অনেক বড় নিয়ামত। অনেকেই এই মজলিসগুলোকে আনন্দের উৎসব হিসাবে গ্রহণ করে, আবার আল্লাহ তাআলার অশেষ কিছু বান্দা থাকে যারা এই সমস্ত মজলিসগুলোকে দামি মজলিস মনে করে, বরকতময় মজলিস মনে করে এবং নিজেদের জন্য নাজাতের ফায়সালাকারী মনে করে। তাদের জন্য এই সফলতা রয়েছে। কেননা এই সমস্ত মজলিসের ব্যাপারে যেখানে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, এই মুহূর্তে পৃথিবীতে এই মজলিসগুলোর চেয়ে দামি আর কোনো মজলিস হতে পারে না। যেই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান কীর্তন করা হয়, গুণাবলী আলোচনা করা হয়, এই সমস্ত মজলিসের চতুর্দিকে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আমরা শুক্রবার দিন যখন জুমার আযান হওয়ার পরে মসজিদে যাইতে শুরু করি, তখন মসজিদের গেটে যেমন ভাবে ফেরেশতারা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কে প্রথম আসে কে দ্বিতীয় আসে, তাদের আমলনামায় এক একটা ধারাবাহিকভাবে সব লিখতে থাকে, ঠিক তদ্রূপ রহমতের ফেরেশতারাও এই সমস্ত মজলিসের চতুর্দিক থেকে যারা আগমন করে তাদের আমলনামায় সব লিপিবদ্ধ করেন। অনেকেই মনে করেন এই মজলিসগুলা মাইকের আওয়াজ অনেক দূর যায়, এই জন্যে মাহফিল স্থলে যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু ঘরে বসে দোকানপাটে বসে আওয়াজ শুনতে পাচ্ছি, তাই মজলিস স্থলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে ভাই, যদি আমরা এটাই মনে করি তাহলে এই সমস্ত সামিয়ানার উলামায়ে কেরামদেরকে সারা দেশ থেকে সফর করে আনার, এত সুন্দর জান্নাতি পরিবেশ করার কোনো প্রয়োজন ছিল না। কারণ বর্তমান ইন্টারনেটের যুগ, আপনি ঘরে বসে বসে মোবাইল নামক যন্ত্র টাচ করলেই বড় বড় উলামায়ে কেরামের ওয়াজ শুনতে পান। তাহলে কি দরকার ছিল এত এত টাকা খরচ করে উলামায়ে কেরামদেরকে দূর থেকে কষ্ট করে এনে সামিয়ানা করে মজলিস করার প্রয়োজন কি ছিল? এটা আমরা ভুল মনে করতেছি। এই বরকত যখন চলে যাবে তখন আর পাবো না। এই জন্যই আমাদের শায়েখরা বলেন, কোন নিয়ামত যখন সামনে আসে সেই নিয়ামত থাকতে থাকতে কদর করো, চলে গেলে পাইবা না। অতএব যখন আমাদের সামনে নিয়ামত উপস্থিত হয়ে যায় তখন সেই নিয়ামতের কদর করা উচিত। কেননা নিয়ামত চলে যাওয়ার পরে শতবার হাজারবার চেষ্টা করেও সেই নিয়ামতকে আর ফিরিয়ে আনা যায় না। আজকের এই মাহফিলগুলো এক একটা মাহফিল প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হবে। বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন, আপনাদেরকে কুরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবেন। এর মাধ্যমে আমরা দ্বীনের সঠিক খোঁজ ফিরে পাব, দ্বীনের গভীরতা অর্জন করব, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব। কোন পথে গেলে জান্নাতে যেতে পারবো। কারণ আজ থেকে 1450 বছর পূর্বে আমাদেরকে কুরআনের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আগমন করেছিলেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমাদের সামনে, আমাদের মাঝে এই উম্মতদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য
নবী রাসূলগণ আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। আমাদের মধ্যে এক জাত তরুণ উলামায়ে কেরাম, নায়েবে নবী, আম্বিয়ায়ে কেরামের পরবর্তী স্থলাভিষিক্ত উলামায়ে কেরাম, আউলিয়া কেরামদেরকে যুগ যুগ ধরে একের পর এক দায়িত্ব দিয়ে দিয়েছেন। তারা তাদের সেই দায়িত্ব আদায় করবে। তো এই জন্যে আমরা এখানে আসব, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে নিজের মনকে প্রশান্ত করব, সঠিক দিক দিয়ে পাবো, হেদায়েতের অনুসারী হব। কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে চললে নবীকে পাওয়া যাবে, কোনটা হালাল পথ, কোনটা হারাম পথ, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এগুলি আমাদের মধ্যে বর্তমানে নবী এসে বলবেন না, আমাদের উলামায়ে কেরামরা আমাদেরকে বলবেন। এই জন্যে আমরা এখনো যারা বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছি, সবাই আমরা সামিয়ানার নিচে চলে আসবো ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করা হয়েছে। যে আয়াতগুলো পবিত্র কোরআনের 114 থেকে 14টি সূরা থেকে একটি সূরা হলো সূরাতুল মুমিন। সূরাতুল মুমিনকে মুমিন কেন রাখা হয়েছে, এর অনেক তাৎপর্য রয়েছে। সূরা মুমিনের প্রথম নম্বর আয়াত হলো কদ আফলাহাল মুমিনুন। কি অর্থ? আমরা যদি আজকে তাফসীর জানতাম, তরজমা জানতাম, তাহলে অবশ্যই বুঝে নিতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘোষণা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ বলে এই দিকে যাও, আর আমরা দুনিয়ার নাফরমান বান্দা, আমরা এই দিকে না গিয়ে ওই দিকে যাই। বড় আফসোস মুসলমানদের প্রতি, আমরা আজও আল্লাহ তাআলার শরীক পদে যাইতে পারি নাই। আল্লাহ বলেন কদ আফলাহা, আফলাহা শব্দের অর্থ সফলকাম হওয়া। এর অর্থ হলো কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলকাম হয়েছে। মুমিনগণ সফলতা অর্জন করে এইটুকু বলেই যদি আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুমিন সফলকাম হয়ে গেছি, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে এটা ভুল হবে। কারণ দুনিয়াতে যত মানুষ সৃষ্টি হয়, মুসলমানগণ, হিন্দুগণ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, প্রত্যেকটা মানুষ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে তার পরিবেশের কারণে, সমাজের কারণে, মাতা পিতা আত্মীয় স্বজনের অবস্থার কারণে এক একজন এক এক দিকে চলে যায়। এই জন্যে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে যদি আমরা নিজেদেরকে সফলকাম মনে করি, তাহলে বোকামি ছাড়া কিছুই হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কদ আফলাহাল মুমিনুন এটুকু বলে থেমে যান নাই। মুমিন হওয়ার জন্য কিছু গুণাগুণ রয়েছে, পাশাপাশি মুমিনদের মধ্যে কে খাস মুমিন, খাঁটি মুমিন, আর কে নামদারি মুমিন, এটাও তার পবিত্র কোরআনের মাধ্যমে সুস্পষ্ট করে দিয়েছেন।